আলোচিত ব্রিক্স জোটে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ অনেক সুবিধা পাবে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু সেগুলো কি কি? ব্রিক্স হল উদীয়মান অর্থনৈতিক 5টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। আগামীতে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া সহ সব মিলে আরও 19টি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে ব্রিক্স বিষয়ক বিশেষ দূত অনিল শুক্লাল জানিয়েছেন। সদস্য দেশগুলো 2015 সালে তাদের নিজস্ব অর্থশক্তিতে নিজেদের ব্যাংক চালু করে। পরে অবশ্য এর নাম পাল্টে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক রাখা হয়। 2021 সালে ব্যাংকটিতে নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। অর্থাৎ বাংলাদেশ আগে থেকেই ব্রিক্সের কার্যক্রমের সাথে জড়িত ছিল। ব্রিক্সের যোগদানের সুবিধার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের অর্থায়নে আরেকটি ক্ষেত্র হতে পারে। আমাদের টাকা পয়সা দরকার, সেদিক থেকে এটা ভালো হবেই। অর্থনীতিবিদদের মতে ব্রিক্সের সঙ্গে বাংলাদেশের জোটভুক্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধার জায়গা হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন বাংলাদেশের মিত্র দেশ। ভারত এবং চীন একই সাথে প্রতিবেশীও। বাংলাদেশের মতো দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই অর্থনীতিবিদরা মনে করছেন। তারা ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনাও দেখছেন, যা বহুজাতিক এই জোটের অর্থনৈতিক সহযোগিতামূলক চালিকা শক্তি হয়ে উঠতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে দিতে পারে। তাদের মতে ব্রিক্স বাংলাদেশের চাইতেও বড় অর্থনৈতিক দেশের জোট। এই সদস্য রাষ্ট্রগুলো জনসংখ্যার দিক থেকেও এক একটি বৃহৎ দেশ। এর ফলে এই রাষ্ট্রগুলোর সাথে যদি জোটভুক্ত হওয়ার সুযোগ থাকে তাহলে বাংলাদেশের জন্য তা ইতিবাচক হবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক এবং IMF এর মতো ব্রিক্স ব্যাংক থেকেও বড় ধরনের বিনিয়োগ এবং ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে বলে তারা মনে করছেন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য হলে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটবে। এই রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন ধরনের লেনদেন বা বাণিজ্য সম্পর্ক করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। সেই সাথে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ঋণ পাওয়া সহজ হবে। জনসংখ্যা, আয়তন এবং অর্থনীতির আকারের দিক থেকে ব্রিক্স জোট বর্তমান বিশ্বের একটি বড় শক্তি। 2014 সালের হিসেবে ব্রিক্সের 5টি সদস্য দেশে প্রায় 320 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 40%। এই 5টি দেশ পৃথিবীর 25% এলাকা জুড়ে রয়েছে এবং বৈশ্বিক জিডিপি প্রায় 25% এই দেশগুলোর। বর্তমানে ব্রিক্স সম্মিলিতভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের 43% বা $8 ট্রিলিয়ন নিয়ন্ত্রণ করে। বিশ্বে যত পণ্য সেবা উৎপাদন করা হয় তার 21% আসে এই 5টি দেশ থেকেই। তাদের সাথে জোট বাঁধলে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে। ব্রিক্সের সদস্য দেশগুলো বেশ আগে থেকেই নিজস্ব মুদ্রার লেনদেন, ব্রিক্সের মুদ্রা প্রচলন এবং নিজস্ব রিজার্ভের কথা বলে আসছে। এটি কার্যকর হলে ব্রিক্স দেশগুলো তাদের নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। এতে ডলারের নির্ভরতাও কমবে। প্রিয় দর্শক, বাংলাদেশের ব্রিক্সের যোগদানের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এর ফলে বাংলাদেশ কি কি সুবিধা এবং অসুবিধার মুখোমুখি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।